আজকের এই ছোট্ট ভিডিওটা তৈরি করছি এক মহৎ উদ্দেশ্য নিয়ে। আর মহৎ বলতে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আর যে ইনফরমেশনটা দেব সেটা হচ্ছে আমাদের গর্বিতার বিখ্যাত এক মন্দির, সর্বমঙ্গলা মায়ের মন্দির। এই সর্বমঙ্গলা মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয় 500 থেকে 600 বছর আগে। ইতিহাসে লিখিত আছে যে এই মন্দিরটি গুপ্ত যুগে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে তার আগে থেকেই কিন্তু মা সর্বমঙ্গলার পুজো হতো, তবে সেই পুজো হতো জঙ্গল দেবীতে। আর পরে মন্দির প্রতিষ্ঠিত হয়। পরে রাজা বিক্রমাদিত্যের আমলে বাগরি রাজ্যে এক যোগী এসেছিলেন। এই যোগী প্রতিষ্ঠা করেন এই মায়ের মন্দির, অর্থাৎ সর্বমঙ্গলা মায়ের মন্দির। একটা সময়ে বিক্রমাদিত্য এই মন্দিরে এসেছিলেন এবং দীর্ঘ সময় ধরে ধ্যানে বসেছিলেন। ধ্যানে বসে এতটা সময় ধরে যে ধ্যানে বসেছিলেন, এই ধ্যানে কিন্তু মা সর্বমঙ্গলা সন্তুষ্ট হয়েছিলেন। আর সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেছিলেন রাজা বিক্রমাদিত্যকে। আশীর্বাদ করার পর তিনি এই আশীর্বাদটাই দিয়েছিলেন ওনাকে যে তাল বেতালের ওপর তিনি যেন কর্তৃত্ব বজায় রাখতে পারেন। দেবীর আশীর্বাদের সাফল্যের প্রমাণ দেওয়ার জন্য রাজা বিক্রমাদিত্য তৎক্ষণাৎ নির্দেশ দেন তাল বেতালের যে দক্ষিণ দিকে মুখ রয়েছে তা উত্তর দিকে স্থানান্তরিত করতে হবে। আদেশ সাথে সাথে কার্যকরীও হয়ে যায়। এরপরে এই বেতালের নাম অনুসারে এই জায়গার নাম রাখা হয় বেতাল। গুপ্ত যুগে কুমারগুপ্তের রাজত্বকালে তার সৌজন্যে বেত্রবর্মা এটি প্রতিষ্ঠা করেন। আর এটি প্রতিষ্ঠা করার পর এটিকে রক্ষা করার জন্য একটি গড় বা দুর্গ নির্মাণ করেছিলেন। তো এটির নাম সম্ভবত দেওয়া হয়েছিল বেত্রগড়, যেটা পরবর্তীকালে পরিবর্তিত হয়ে গড় বেত্রা তৈরি হয়, গড় বেত্রা নামে পরিচিতি পায়। আর পরে আরও পরিবর্তিত হয়ে গড়বেতা নামকরণ হয়। তো ভৌগোলিক অবস্থানের কারণে শিলাবতী নদীটি উত্তরমুখী, তাই মন্দিরের মূল ফটকটিও উত্তরমুখী করা হয়েছে। আর এটা কথিত আছে যেসব জায়গায় নদী উত্তরমুখী হয় সেই সব জায়গা খুব পবিত্র হয়। তো মন্দিরের মূল ফটকটিও উত্তরমুখী, সেই জন্যেই বেশিরভাগ লোক মনে করেন। তবে এটাও কথিত আছে যে স্বয়ং রাজা বিশ্বকর্মা দেব এই মন্দির প্রতিষ্ঠা করার জন্য সাধুর বেশ ধরে এসেছিলেন। আর তিনি রাজাকে কথা দিয়েছিলেন এক রাতের মধ্যে এই মন্দির প্রতিষ্ঠা সম্পূর্ণ করবেন। তবে ভোরের দিকে কাক বা কোকিলের কলরব শুরু হয়ে যায়। তখন সাধু এই কাক বা কোকিলটিকে পাষাণে পরিণত করেন, যা এখনও বর্তমান। এই সম্পূর্ণ তথ্যটি আমি ইন্টারনেট থেকে কালেক্ট করেছি এবং আমাদের গর্বিতারও কিছু কিছু পোস্ট যেগুলো হয় সেখান থেকে জানতে পেরেছি। সেই নিয়েই ভেবেছিলাম যে আমি নিজে যখন জানতে পেরেছি প্রত্যেককে জানাই যেটুকু জেনেছি। তো মন থেকেই ধন্যবাদ জানালাম প্রত্যেককেই ভিডিওটি দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ।